জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে 22 তারিখ নিউ ইয়র্ক যাওয়া হচ্ছে, আমি বুঝলাম না, নিউ ইয়র্ক তো তৈরি, লন্ডনে যে খেলা হয়েছে, লন্ডনের পরে এখন খেলা হবে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কবাসী কিন্তু পুরোপুরি তৈরি, কারণ নিউ ইয়র্কে তো খেলা হবে, মানে নিউ ইয়র্কবাসী প্রস্তুত, একদম পুরো দমে প্রস্তুত নিউ ইয়র্কবাসী। ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব। ডক্টর ইউনূসের যে কয়দিন থাকবে তার খুব নির্ঘুমে পরিণত করবো ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব, তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহোৎসব নির্বাচন করবে। ডক্টর ইউনূস কি আসলে বিদেশ সফরে ভয় পাচ্ছেন? তেমনটাও হতে পারে, খানিকটা ভয়ই হয়তো পাচ্ছেন, কারণ ট্রাফালগার স্কোয়ারে আওয়ামী লীগের বৃহত্তম সমাবেশ এবং যুক্তরাষ্ট্রেও আওয়ামী লীগের একটা বিশাল জনগোষ্ঠী আছে, সেই জায়গায় ব্যাপক বিক্ষোভের সম্মুখীন হতে পারে। শিলা আহমেদ শখ করে দুটো ছাগল পালতে, কিন্তু হঠাৎ করে এই ছাগল দুইটা পুরাপুরি উধাও, ছাগল দুটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এবং আসিফ নজরুল দেখে তো রীতিমতো অবাক। সেই ছাগল চোর আর কেউ নয়, সেই ছাগল চোর হচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারের। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের, কারণ তাদের বিস্তর অভিজ্ঞতা। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি দেরি করবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সেফ এক্সিটের খোঁজ করতে হবে। মহাজন এখন সেফ এক্সিটের খোঁজে। শুনলাম নতুন একটা কমিটি করা হয়েছে মহাজনের নেতৃত্বে, 6 সদস্য বিশিষ্ট নতুন কমিটি। এই কমিটির নাম কি জানেন? এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি। মহাজনের নেতৃত্বে নতুন কমিটি হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন না, জেনে রাখুন। এই কমিটির 6 সদস্য বিশিষ্ট এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি। খুব বুদ্ধিমান মহাজন, আন্তর্জাতিক খেলোয়াড়, বুঝতে হবে, আগে ভাগেই পলায়ন কমিটি করে ফেলেছে। আর শুনেন, এই যে 22 তারিখ নিউ ইয়র্ক যাওয়া হচ্ছে, আমি বুঝলাম না, নিউ ইয়র্ক তো তৈরি, লন্ডনে যে খেলা হয়েছে, লন্ডনের পরে এখন খেলা হবে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কবাসী কিন্তু পুরোপুরি তৈরি, তাদের যা আছে তা নিয়ে। এইদিকে পররাষ্ট্র উপদেষ্টা আবার দেখাচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ তো বাংলাদেশের পুলিশের মতো না, ব্রিটিশ পুলিশকে দেখেন নাই, আর নিউ ইয়র্ক পুলিশ আমাদেরকে শেখাতে হবে। তো পলায়ন কমিটি যে করা হয়েছে এটা ভালো, বুদ্ধিমানের কাজ। আর নিউ ইয়র্কে ইউনূস এখন দেখা যাচ্ছে না, দেখছেন, বুদ্ধিমান, হ্যাঁ, সাথে নিয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির আরেকজন, জামাতের নিয়ে যাচ্ছে একজন, এনসিপির নিয়ে যাচ্ছে একজন, মানে সাথে 4 জন নিয়ে যাচ্ছে, বিএনপি, জামাত, চিলড্রেন্স পার্টির একজন। কিন্তু আমার ভালো লাগতো যদি জামাতের একজন ব্যারিস্টারকে সাথে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, উনি যাক, সাথে যদি আমাদের জামাতের নায়েবে আমির থাকতো আরো ভালো হইতো মহাজনের সাথে, কারণ নিউ ইয়র্কে তো খেলা হবে, মানে নিউ ইয়র্কবাসী প্রস্তুত, একদম পুরো দমে প্রস্তুত নিউ ইয়র্কবাসী খেলা দেখার অপেক্ষায়। 22 তারিখ সুধী মহাজন যাচ্ছে, এই বিএনপির নেতা, এনসিপি আর জামাতের যে 4 জন নিয়ে যাচ্ছে, এদেরকে ঢাল হিসাবে মহাজন ব্যবহার করছে। বুদ্ধিমান তো, আন্তর্জাতিক খেলোয়াড়। সেফ এক্সিটের খোঁজে পলায়ন কমিটি হয়েছে। 22 তারিখ সুধী মহাজন ইউনূস নিউ ইয়র্ক যাচ্ছে, সাথে ঢাল হিসাবে ফখরুল ইসলাম আলমগীর সহ আরো 3 জন, মানে 4 জন। সংখ্যা অনেক বেশি যারা সাথে যাচ্ছে, কিন্তু এই 4 জনকে, মানে অন্য দল থেকে, মানে মায়ের একটাও তো মাটিতে পড়বে না। কত বেচারা সামলাবে, কত নেবে? এই বয়সে 84 মনে হয়ে গেছে, টেনে টুনে বেঁচে আছে, এর মধ্যে একা কতটুকু নেবে? লোড তো নিতে হবে, লোড তো নিতে পারবে না এই বয়সে। লোড নিতে হলে তো ঢাল হিসাবে সাথে আরো কিছু লাগে, তাই এই যে 4 জনকে সাথে নিয়ে যাচ্ছে। আর সর্বমোট 58 জন সদস্য সফর সঙ্গী এই ইউনূসের সাথে। তো এনিওয়ে, পলায়ন কমিটি হয়েছে, কংগ্রেচুলেশনস। সেফ এক্সিট এটা তো দরকার তাদের জন্য। আর নিউ ইয়র্কবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আমি জানি আপনারা তৈরি, এবার খেলা হবে নিউ ইয়র্কে, লন্ডনের পর্ব শেষ, মানে ওরা যেখানেই যাবে খেলা হবে, খেলতে হবে। ধন্যবাদ আপনাদেরকে, যার যা কিছু আছে নিউ ইয়র্কে তা নিয়ে এই মহাজনের মোকাবেলা করুন। ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব। জননেত্রী শেখ হাসিনা যখন আসতেন তখন আমাদের দায়িত্ব
থাকতো, তার মান সম্মান যাতে অটুট থাকে, যাতে যারা দেশদ্রোহী যারা তাকে তারা যে অপমান করার যে প্রচেষ্টাগুলো করেছে, এদেশে আইন অনুযায়ী করেছে, তাদের রাইট হয়েছে, সেখানে সে প্রোটেকশন দেওয়ার কাজগুলো আমাদের ছিল। এখন তো আমাদের সেই কাজটা না, এখন আমাদের একটি মাত্র কাজ, ভয়ঙ্কর রূপ ধারণ করে আসুন, আমি যে অঙ্গ সংগঠন করি না কেন, যে আর বিভিন্ন নামে এখন জননেত্রী শেখ হাসিনা মঞ্চ, জননেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন কমিটি, পরিষদ, অনেক কিছু তৈরি, এটা ভালো, দিস আর নট ব্যাড, এতে আরো সুসংগঠিত হবে এবং সবাই মিলে, আমি আপনার মাধ্যমে আবারও বলবো, এখানে কোনো নেতা নেই, এখানে আমরা সবাই নেতা, এবং সবাই নেতা হিসাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব, তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহোৎসব নির্বাচন করবে, বাংলাদেশের মাটিতে 17 কোটি মানুষ সেটা হতে দেবে না, দেবে না, দেবে না। জি, এমনিতে একটা বিজনেস ফেয়ার হচ্ছে, সেই ফেয়ারে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরও জয়েন করার কথা রয়েছে, ওইটার ব্যাপারে আপনাদের কোনো অবজারভেশন আছে? না, এটা অবৈধ সরকার, এটা টাকা বানাতে আসতেছে, এই সমস্ত ব্যাপারে আমাদের সময় দেওয়ার কোনো সময় নেই। আমার চিন্তা করছি, যে দেশটি 5ই আগস্ট একটা শান্তির দেশ ছিল, যে দেশে একটা কবর দেওয়া হয়, সেই কবর থেকে তুলে তাকে লাঞ্ছিত করে পুড়িয়ে ফেলে দেওয়া হয়, সেই দেশে পরিণত করেছে এই ফ্যাসিস্ট খুনি ইউনূস, সমন্বয়ক বৃন্দ এবং জামাত বিএনপি যারা সমর্থন করে তাদের এই অবস্থা থেকে আমার দেশটাকে ফিরিয়ে আনতে হবে, আমার জনগণকে ফ্রি করতে হবে। 5ই আগস্টের আগে যে অবস্থা ছিল সেই অবস্থা আমাকে ফিরে যেতে হবে। সেজন্য আমাদের সবাইকে, আবার আমি বারবার একটা শব্দ ব্যবহার করছি, ভয়ঙ্কর রূপ ধারণ করে আইনের মধ্য দিয়ে আমরা সেটা করব। আমার বিশ্বাস বঙ্গবন্ধুর আদর্শে, আমার আদর্শ আজকে একটা বঙ্গবন্ধুর একটা ভাষণ 40 বছর বা 50 বছর আগে দিয়েছিলেন, নেতাকর্মীদের কাছেও নির্দেশ দিয়েছিলেন, দলের ভেতর যদি কেউ চুরি ডাকাতি করে থেকে দুর্নীতি করতে বের করে তাদের, তোমরা গ্রাম গঞ্জে তোমরা সব ঐক্যবদ্ধ হয়ে বিতাড়িত করে সেই সময় ঘোষণা দিয়েছিলেন 7.5 কোটি মানুষের। আজকে আমি তারই পুনরাবৃত্তি করে বলতে চাই, যারা আমার সাথে সহ আলোচক রয়েছেন এবং যারা শুনছেন, আসুন আমরা সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে বঙ্গবন্ধুর সেই নির্দেশকে আবার পুনর্জীবিত করে আমার দলকে আরো সুসংগঠিত করি এবং বাংলাদেশ 17 কোটি মানুষের যে যন্ত্রণার ভেতর দিয়ে, যে অবস্থার ভেতর দিয়ে আজকে তার দিনীতিবাদ করছে, সেখান থেকে আমরা মুক্তি দেই। আসুন, নিজেদের দ্বিধামত থাকতে পারে, বিরোধ দল, আসুন, এখানে আমি একা নেতা না, আমরা সবাই নেতা। সবাই নেতা হিসাবে আমি আবার আবেদন করব, ডক্টর ইউনূসের যে কয়দিন থাকবে তার ঘুম নির্ঘুমে পরিণত করবো ইনশাআল্লাহ। উপদেষ্টা হওয়ার আগে আসিফ নজরুল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসভবনে থাকতেন। তো হঠাৎ করে হাসিনা পালিয়ে যাওয়ার পর উপদেষ্টা হয়ে গেলেন এবং উপদেষ্টা হওয়ার পরে তিনি মন্ত্রী পাড়ায় থাকতেন সরকারি বাসভবনে। সরকারি বাসভবনে মন্ত্রীদের বাসা অবশ্যই সুরক্ষিত এবং খুব বিলাসবহুল, কোনো সন্দেহ নাই। তো যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসভবনে থাকতেন, তখন তার স্ত্রী শিলা আহমেদ শখ করে 2টো ছাগল পালতেন। তো তারপর যখন আসিফ নজরুল উপদেষ্টা হলেন, তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বাসভবন ছেড়ে তারা মন্ত্রী পাড়ায় মন্ত্রীদের জন্য নির্ধারিত বাসভবনে উঠলেন। তখন শিলা আহমেদ শখ করে ওই ছাগল 2টাও সঙ্গে নিয়ে আসলেন, কারণ পোষা জিনিসের মায়া আছে, তো এই জন্য ওই ছাগল 2টো রেখে আসতে পারেননি। তারপর থেকে ওই ছাগল 2টো মন্ত্রী পাড়ায় ছিল। আসিফ নজরুলের বাসার লোক ওগুলো দেখাশোনা করতেন। কিন্তু হঠাৎ করে এই ছাগল 2টা পুরাপুরি উধাও, ছাগল 2টাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আসিফ নজরুল তো অবাক, শিলা আহমেদের কান্নাকাটি, ছাগল কোথায় গেল? মন্ত্রীর বাসভবন সুরক্ষিত, এই সুরক্ষিত বাসভবনে এই মন্ত্রী পাড়ায় 2টা ছাগল গায়েব হয়ে গেল, ঘটনা কি? কে নিল ছাগল? তারপর আসিফ নজরুল সিসি ক্যামেরা অপারেটরকে নির্দেশ দিলেন যে তুমি সিসি ক্যামেরা চেক করো যে কে আমার ছাগল নিয়েছে। তখন সেই মন্ত্রী পাড়ায় নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা সিসি ক্যামেরা চেক করে আসিফ নজরুলকে দেখালেন এবং আসিফ নজরুল দেখে তো রীতিমতো অবাক। সেই ছাগল চোর আর কেউ নয়, সেই ছাগল চোর হচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। আসিফ নজরুল আকাশ ভেঙে মাটিতে পড়ে গেলেন যে ঘটনা কি? এও কি সম্ভব? যারা আমাকে উপদেষ্টা বানিয়েছে তারাই আমার বাসা ছাগল চুরি করলো। তো এই খবরটা ছাপিয়েছে বাংলা আউটলুক, সাংবাদিক হচ্ছেন মুক্তাদির রশিদ। তো মুক্তাদির রশিদ রিফাত রশিদকে জিজ্ঞেস করেছেন তোমরা কি ছাগল চুরি করেছিলে কিনা? তখন রিফাত রশিদ বলেছেন হ্যাঁ, কাজটা আমরাই করেছি। তারা বলেছেন যে সেদিন রাতে, মানে গত ডিসেম্বর মাসে, সেই মন্ত্রী পাড়ায় গিয়েছিলেন এই সমন্বয়করা, এবং যেহেতু তারা সমন্বয়ক এই কারণে সিকিউরিটি গার্ডরা তাদেরকে থামায়নি, কারণ তারাই তো সরকার, তাই না? তো তারা বলেছে যে সেদিন রাতে ছাত্র নেতারা সিরিয়াস আলোচনায় ডুবেছিলেন। হঠাৎ করে একজনের মাথায় এই ছাগল চুরির আইডিয়া এলো, বলো চল একটু দুষ্টামি করি। ব্যাস, দেওয়াল টপকে ভিতরে ঢুকে নাসিরউদ্দিন পাটোয়ারি আর রিফাত রশিদ ছাগল 2টোকে টেনে বের করলেন এবং দেওয়ালের উপর থেকে আবার ওই পাশে আরো কিছু আবার ওই পাশ থেকে রিসিভ করলেন। পুরো দৃশ্য একদম সিনেমার মতো। একটা ছাগলকে সেই রাতেই জবাই করা হলো। প্রথমে ধারালো অস্ত্র না পেয়ে পরে বটি দিয়েই শেষমেশ কাউরান বাজার থেকে কষাই এনে মহায়োজন, মাংসের দাওয়াত, রাতভর পার্টি, হাসাহাসি, খাওয়া দাওয়া। দ্বিতীয় ছাগলটি অবশ্য বেঁচে গিয়েছিল, দ্বিতীয় ছাগলটি তারা খায়নি এবং ছাগলটিকে ফিরিয়ে দেওয়া হয় একদম প্রতিবাদী লোক। ছাগলটার গলায় একটা প্লেকার্ড ঝুলিয়ে ছেড়ে দেওয়া হয়, ওই প্লেকার্ডে লেখা ছিল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। এবং সেদিনের ঘটনা বাংলোর সিসিটিভি ফুটেজে দেখে আসিফ নজরুল রীতিমতো ক্ষুব্ধ। মজার ব্যাপার হলো
ফুটেজে দেখা গিয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি আর রিফাত ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভেঙচি কাটছেন। এদিকে ক্ষুব্ধ আসিফ নজরুল বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে অভিযোগ করেন। আপনারা জানেন যে সপ্তাহে একদিন সকল উপদেষ্টারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে বসেন। সাপ্তাহিক উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, রিফাত রশিদ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ এনে এর বিচার দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। তখন সেখানে ছিলেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ঘটনায় খুবই বিব্রত হন এবং তিনি আসিফ নজরুলের কাছে ক্ষমা চেয়ে বলেন যে আমি একটা ছাগল আপনাকে কিনে দেবো। যদিও আসিফ নজরুল সেই ছাগল গ্রহণ করেননি। ব্যাপারটা এখানেই মিটমাট হয়ে যায়। ঘটনার ব্যাপারে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে বারবার ফোনে মেসেজ পাঠালেও নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে এনসিপির মুখপাত্র সালেউদ্দিন সিফাতকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে আমি পাটোয়ারির সঙ্গে যোগাযোগ করতেছি। এরপরে রমনা থানার ওসি গোলাম ফারুককে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই মন্ত্রী পাড়া তো আপনার দায়িত্বে, আপনি কি কোনো ছাগল চুরির অভিযোগ পেয়েছেন কিনা? তিনি বলেন যে না, আমি দায়িত্ব নেওয়ার পরে এমন কোনো মামলা পাইনি। তাহলে দেখেন যে পোলাপাইন কি পোংটা যে তারা আইন উপদেষ্টা ছাগলটা পর্যন্ত চুরি করে খেয়ে ফেললো। মন্ত্রী পাড়ার মতো সুরক্ষিত এলাকায় একটা ছাগলের নিরাপত্তা নেই, তাহলে সেখানে তো যে কিছু হতে পারে, তাই না? আপনারা জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তার বিভিন্ন মন্তব্যের কারণে নানা কারণে তিনি বিতর্কিত। তিনি এমন সব মন্তব্য করেন সেনাবাহিনীর বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, যে এতে দলকে অনেক পস্তাতে হয় এবং দলকে বিপদে পড়তে হয়। তো এর জন্য তার হেটার্সরা তাকে উপাধি দিয়েছে ডারবি নাসির। এখন আবার ডারবি নাসির থেকে নতুন করে যুক্ত হবে ছাগল চোর নাসির। তো দেখা যাক তাকে মানুষ ছাগল চোর বলে কিনা, আমরাও সেটা দেখার অপেক্ষা রইলাম। তবে আমি মনে করি যে দর্শক এগুলো সবই পোলাপাইনের দুষ্টামি আর কি। অনেকে ছোটবেলা এগুলো করে, তারপরেও তাদের মতো বড় নেতা এগুলো না করলেও পারতো। সবচেয়ে মজার হচ্ছে কি জানেন, যখন আমি এটা কল্পনা করতেছি যে আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠকে তার ছাগল চুরি করার কারণে এই নাসিরউদ্দিন পাটোয়ারির নামে নালিশ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে, তখন বিষয়টা আসলে কেমন লেগেছে। ডক্টর ইউনূস একটা রাষ্ট্রের প্রধান হয়ে তিনি ছাগল চুরির অভিযোগ গ্রহণ করতেছেন আইন উপদেষ্টার কাছ থেকে, এটা শুনলেই আমার খুবই হাসি পায়। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 উপদেষ্টার পাশাপাশি এবার সরকার প্রধানের সফর সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 4 রাজনীতিক। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচন আসন্ন, রাজনীতিকরাই দেশ চালাবেন, তাই তাদের প্রতিনিধি দলে যুক্ত করা হয়েছে। অন্যান্য জায়গার মতো নিউ ইয়র্কে সরকার বিরোধী কোনো বিক্ষোভ হলেও বাংলাদেশে কিছু করার নেই উল্লেখ করে তৌহিদ হোসেন দাবি করেন নিউ ইয়র্ক পুলিশ এমন পরিস্থিতি সামাল দিতে সক্ষম। 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বসছে বিশ্ব নেতাদের বার্ষিক সভা জাতিসংঘ সাধারণ পরিষদ। এতে যোগ দিতে 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবার বহুপাক্ষিক এই আয়োজনে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আক্তার হোসেন ও বিএনপির অপর নেতা হুমায়ুন কবির। 4 জন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। এর আগে লন্ডনে প্রধান উপদেষ্টার সফরকালে তাঁর প্রেস সচিব, এছাড়াও প্যারিসে আইন উপদেষ্টা এবং সবশেষ লন্ডনে তথ্য উপদেষ্টাকে অপদস্থের চেষ্টা করা হয়। নিউ ইয়র্কে এমন কিছুর আশঙ্কা সরকার করছে কিনা বা তা হলে মোকাবেলায় কি পদক্ষেপ, তা জানতে চান সাংবাদিকরা। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারের নেই। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে NYPD এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের বিস্তর অভিজ্ঞতা, এবং আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না। তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। 30 সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো জাতিসংঘে বসছে উচ্চ পর্যায়ের সভা। মূলত বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়ে এই উদ্যোগ জাতিসংঘের। এ থেকে রোহিঙ্গা সংকট সমাধানের পথনকশা পাওয়ার আশা করছে সরকার। এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের একটি কার্যকর ও সময়বদ্ধ পরিকল্পনা উঠে আসে। মূল অধিবেশনের বাইরে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথেও ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 2 অক্টোবর দেশে ফিরবেন তিনি। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।